আমার তো বন্ধুরা এটাও পরশুদিন পরীক্ষা আমারও। তো সকালে আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর এই দেখো ঘরে লাইটটা অফ করে চোখে একটু ওষুধ দিচ্ছে, আর ছেলে এরকম শুয়ে শুয়ে পড়ছে আর কি। ওকে ওষুধ দিচ্ছি হাতের কাছে, বললাম খেয়ে নে বাবা। সকালবেলায় ওষুধগুলো খালি পেটে আছে, এখন ওকে বললাম বাবা চান করে কিছু খা। তো আজকে নিরামিষের দিন আছে, দুটো গোলা রুটি করি, গোলা রুটি খা পেট ভরে, তারপরে খেয়ে দিয়ে যে ওষুধ আছে সেটা খাবি। তো দেখো খালি পেটের ওষুধটাও খেয়ে নিচ্ছে, আর ঘরে আমি দরজাটা বন্ধ করে রেখেছি। তো সেটাও কেন তোমায় বলছি, তো এক তো ওর শরীরটা ভালো না, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর গরম, চারিদিকে পুরো ঘর চারিদিক দিয়ে রোদ্দুর পরে ভীষণ গরম হচ্ছে, আর ভালো লাগছে না। আর যখন ওষুধ খাচ্ছে না তখন জ্বরটা কমছে, পেট ব্যথাটা একটু কম আছে, নড়লে চললে নাকি পেটে ব্যথা করছে। তো এই দেখো দরজাটা ওই জন্য বন্ধ করেছি, আমি চোখে ওষুধ দিয়েছিলাম। আর এই দরজার সামনে সমস্ত দুনিয়ার মানে মানুষের জটলা, যার জন্য পড়তে বসেছে, যেহেতু পড়াটা অসুবিধা হয় সেজন্য। আর আমি এখনও জামা কাপড়ও ধুয়ে মেলিনি, ওখানে রয়েছে, ধোয়া অবস্থাতেই আছে। আর কি রোদ্দুর দেখো ঘর অবধি। গেটটা এই জন্য বন্ধ করা যে বলতে গেলেই তো ঝামেলা লেগে যাবে, তার জন্যে ওখানে সারাদিন এখানে মানে গেটের কাছে দুনিয়ার সব জটলা থাকে। তো এখন পরীক্ষার সময় বুঝতেই পারো, বা ও তো বাচ্চা মানুষ, ওরও তো মন বাইরের দিকে করবে, সেই জন্য দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি। আর এখানে গোলা রুটির ময়দা মেখে নিলাম, আর গোলা রুটি করবো, আর সস আছে, সস দিয়ে খেয়ে নেবে। তরকারি করবো না, এক একদিন এক এক রকম করে দিন। কোনো দিন ওই সমাধি মুগ ডাল দিয়েছিল, মানে সবুজ রঙের যে তরকার ডালগুলো, সেটা কোনো দিন সেদ্ধ করে দিই সকালে। সব দিন আমার ক্যামেরা ধরা হয় না, ক্যামেরা করাও হয় না, যতটা পারি করার চেষ্টা করি আর কি। তবে আজকে ভয়েস দিচ্ছি যখন, তোমরা একটু কষ্ট করে শুনবো, হয়তো আওয়াজ হলেও হতে পারে, কিন্তু কিছু করার নেই, কি করব বলো। অনেকক্ষণ অপেক্ষা করে থাকি কখন আওয়াজ বন্ধ, আবার আওয়াজ বন্ধ হয় না, সেই কারণে যখন পারি যখন সময় হয় তখন দিয়ে দিচ্ছি। চলো গোলা রুটি করে নিলাম। এই যে বন্ধুরা বানিয়ে নিয়েছি তেল ছাড়া গোলা রুটি, আর তার সাথে সস রয়েছে, আর আমি চোখে ওষুধ দিয়েছি, ছেলের ওষুধ এখনও রয়েছে, এই খাবারটা খেয়ে তারপরে খাবে। আর এখানে ডাল বার করেছি, মুগ ডাল, চালতা দিয়ে ডাল করব। আর ছেলেকে চান করিয়ে দিলাম, সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে চান করালাম। কেন বলো তো, মাথাটা অনেক দিন শ্যাম্পু দেয় না, চুলটা একবারে মাথাটা ভার হয়ে আছে ওর। তো এই যে সস দিয়েছি একটু, আর এই যে গোলা রুটি। তো চলো খেয়ে নিক, আমিও খাবো, দুজনে খেয়ে নিই, তারপর রান্নাবান্নার পালা, ভিডিওর এডিটের পালা, অনেক কাজ পড়ে আছে এখনও আমার। তো বন্ধুরা এই দেখো ডাল এখন সেদ্ধ বসাবো, কাঁচা মুগ ডাল ভাজি না, ভাজলে অম্বল হয় সেজন্যে। আর এখানে কেটেছি চালতা। তো চালতা কিছুটা মানে চালতা না, তুমি নিয়ে এসে আজকে এনে কালকে খাবে বা পরশু খাবে ঠিক আছে, কিন্তু রেখে দিলেই না তখন একটু কেমন কেমন হয়ে যায়। তো বেছে বুঝে নিলাম আর কি, নিয়ে আর এই যে এগুলো সব ফেলে দিলাম, এগুলো বেশি লাল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর এই দেখো বেগুন, দেখতে পাচ্ছ বর্ষার দিনে এই অবস্থা হয়। আর পটল ভাজবো, উচ্ছে আর আলু ভাজবো, আর একটা বেগুনই পোড়াবো, একটু একটু করে সবাই খাবো আর কি, বুঝেছো। আর দুটো রাখলাম, দেখা যাক কি হয়, যেহেতু সোমবার ছেলের পরীক্ষা আছে, তো সেই রান্না বান্না সবজি কিছু রেখেও তো সেরকম ভাবতে হবে না। তো চলো ডালটা আমি এটা একটু লোদানি, ডালটা সিদ্ধ বসাই, তারপরে কটা শর্ট ভিডিও করি, ভিডিও পোস্ট করি, তারপরে রান্নার দিকে আসবো। শুভ দুপুর সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকালবেলা কত রোদ্দুর দেখালাম, এখন দেখো একটু মেঘলা করেছে। আর এরকম মেঘলা থাকলে না প্রচণ্ড গরম হয়, এত গরম হয় কি, গরমে ঘরে পাখায় টেকা যাচ্ছে না, পুরো ঘর দিয়ে মনে হয় বাষ্প ছাড়ছে জানো তো। আর রান্না করব কি বললাম, পটল ভাজা, বেগুনটা দেবো, আর উচ্ছে আলু সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, আর আলু সেদ্ধ, আর চালতা দিয়ে ডাল। ছেলে শুয়ে আছে, ছেলের ভালো লাগছে না, উঠে বসতে পারছে না, ওকে দিলাম প্যারাসিটামল, তাও ওর জ্বরটা কমছে না জানো তো। কি করব কিছু মাথায় ঢোকে না। আর এই সারাদিন স্কুল ছুটি বাড়ি, মানে কি বলবো। আর দেখো এত গরম রোদ্দুর দিয়েছে, গাছের পাতাগুলো কি অবস্থা হয়ে যাচ্ছে, গাছ একদম পুরো হয়ে যাচ্ছে, শুকিয়ে টেনে যাচ্ছে আর কি, বুঝেছো। প্রচণ্ড গরম, গরমেতে পাতা গাছপাতগুলো সব একদম হয়ে যাচ্ছে। তো আমার ছেলের শরীর ভালো না বলে মন মেজাজও ভালো না, আমার নিজেরও শরীর ভালো না, তো রান্না বাসাবো ইচ্ছা করছে না, গা হাত তো ব্যথাটাই মনে হয় কমছে না, আর এই করতে হবে। এখন শুরু করলাম, সকাল থেকে কত কাজকর্ম করলাম। এই যে ছেলের এইসব জামা প্যান্টগুলো গেঞ্জিগুলো সব কেচে দিলাম, কেন কাল বাদ দিয়ে পরশুদিন পরীক্ষা, আর ওইগুলো কেচে না দিলে কালকে তো হবে কি হবে না, পারবো সময় হবে কি না। আবার রবিবার যেহেতু অনেক কাজ থাকে, আবার সোমবার ওই পরীক্ষা, সকালবেলা যাব, আর দেখি ওর জ্বরটা কেমন কি থাকে। আমাদের ফোনটা করছে ডিস্টার্ব, তার মধ্যে ছেলের রিচার্জ শেষ, বরের রিচার্জ তো কাল শেষ হয়েছে, ছেলের আজকে সকালে শেষ হলো, নাহলে এখন আর রিচার্জ হবে না, এখন আর ভালো লাগছে না, বিকালবেলা একটু বেরোনোরও আছে, আর এরপর হচ্ছে একটু শুয়ে থাকে। আর দেখো
কি খারাপ বলো, পরীক্ষার সময় যদি ছেলের শরীর খারাপ থাকে তখন কি মা বাবার ভালো লাগে? লাগে না। আর আমার যে কী হচ্ছে আমি নিজেও বলতে পারবো না। সারাদিন এই আওয়াজে আমার মাথা পুরো ব্যথা করতে থাকে। ভিডিও করতে নিলাম একা একা, ভাল লাগলো না। দুটো তিনটে করে আর করিনি, বুঝেছো, সব পড়ে আছে। তারপর আর ইচ্ছা করছে না। আর ছেলেটা পাখাটা কমায়, দাঁড়াও, এরকম ঘুমিয়ে পড়েছে, দেখো, দেখছো? ওই যে বইপত্র ফোন সব ফেলে রেখে ঘুমিয়ে পড়েছে। আর ওর গা জ্বর এসে তো ওষুধ দিলাম, দেখলে আবার গোলা রুটি খেয়ে ওষুধ খেলো। তার ওর শরীরটা খারাপ করলে, জ্বরটা ছেড়েছে, কিন্তু ওর শরীরটা খারাপ করলে জানো যে না ঘুমালে ওর ভালো লাগে না। ও কিছু কয়েক রাত ও ঘুমাতে পারছিল না, শরীরে একটা অস্বস্তি হচ্ছিলো। পরীক্ষা আসলে না তখন টেনশানে শরীর খারাপ করে, যতই বলি না কেন যে টেনশান করবি না, তাও করে। দেখো কেমন অচেতন হয়ে ঘুমাচ্ছে, এখনও উঠবে না, কয়েক ঘন্টা ঘুমাবে। আমারও ভালো লাগছে না। তো দেখি, পাটায় ধাক্কা লাগবে। বাবা একটু পাটা সরিয়ে নাও তো, বাবা আবার একটু পাটা সরিয়ে নাও, লম্বা শো, পাটা ধাক্কা লেগে যাবে, বুঝেছো? আর আমি কিভাবে ভিডিও করছিলাম তোমাদের দেখাই। আমার তো স্ট্যান্ড নেই, দেখো এখানে বসেছিলাম, এই যে জ্যাম খেয়ে বোতল শেষ হয়েছে, সেই বোতলের উপর ফোনটা রেখে ভিডিও করছিলাম। আর এইখানে এই যে সব পড়ে আছে, দিয়ে চাল টাল এখন ধুয়ে নিয়ে ভাতটা বসাই, ডালটা বসাই, ভাতটা বসাই। তো ভালো লাগছে না। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে ভালো লাগে? চারিদিকে সব আশেপাশে সব যাচ্ছে শপিং করতে। আজ শনিবার, কত কারোর পড়াশোনা ছুটি, স্কুল কলেজ ছুটি। তো আজকে যাবে কেউ, বলছে সবাই বলাবলি করছে, কেউ কালকে যাবে, কেউ পরশু যাবে। সোমবার আমাদের এখানে বালি হাট বসে, সেখানে। তো আমাদের এবছর মনে হয় পুজোর কেনাকাটিই হবে না, দেখা যাক। ওষুধ করেই তো পুরো শেষ হয়ে যাচ্ছে সব, তার মধ্যে কাজকর্ম নেই, কিচ্ছু না। কিভাবে চলছে আমরাই জানি। আমাকে লোকে বলে যে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার বরের কাজ না থাকলে। মানুষ যে অন ক্যামেরা খুলে কে কাজ যে লোকের সামনে সেটা শেয়ার করছে, সেটাতে কিছু হয় না, বুঝেছো? কিন্তু আমি যদি কাজ না থাকে বলি যে ছেলের, আমরা তো ডেলি ব্লগিং করি, এই যে ছেলে অসুস্থ, শরীর খারাপ, জ্বর এসে, তো এটা আমি তোমাদের বলবো না, লুকিয়ে যাব? তোমরা এত মানুষ ভালোবাসার মানুষ, এত ভালোবাসো, তো তোমাদেরকে আমি বলবো না আমাদের যদি শরীরটা খারাপ থাকে বা আমরা যদি কিছু ভালো খাই? যেমন আমরা রবিবার না, বৃহস্পতিবার দিন ইলিশ মাছ খেয়েছি, তোমাদের সেটাও শেয়ার করেছি যে ইলিশ মাছ খেয়েছি। আমি তো পারলে নাই দেখাতে পারতাম, যখন মেনু শেয়ার করি বা যখন রান্না করি নাই দেখাতে পারতাম। কিন্তু আমি জানি যে আমাদের খুশিতে তোমরাও খুশি হবে, আমাদের দুঃখে তোমরাও দুঃখ পাও, সেই জন্য ভালো মন্দ সবটা তোমাদের বলো। এখন আমি ব্লগিংটা করব, করে নিয়ে আর ছেলে এরকম শুয়ে থাকবে, তোমাদের মনে প্রশ্ন আসবে না যে পরীক্ষার সময় কেন এরকম ছেলে শুয়ে আছে? তোমরাই তো কমেন্ট করবে, তখন বলবে যে শিবানী, অবিনাশের পরীক্ষা, তো কেন ওরকম করে ঘুমাচ্ছে, ওকে কিছু বলো না, পড়তে বসতে বলো না বা কিছু। বইটা আমি যতবার বন্ধ করছি ততবার পাখার হাওয়াতে খুলে যাচ্ছে। তোমরা বলবে না বলো? আর এরকম থাকলে তোমাদের কি ভালো লাগবে? ভালো লাগবে না। আমি যেমন মা হই, আমার ভালো লাগে না, তো আমার ভালোবাসার মানুষও অনেক আছে, যাদের নাম আমি হয়তো সবাইকে বললে অনেকখানি বড় হবে। নীলা দিদিভাই, রিয়া, সোমা দিদি, অসীমা দিদি, নবনীতা দিদিভাই, তারপর আর একটা দিদিভাই আছে, আমি নাম তার ভুলে যাই, জানো তো, বন্ধন কিছু একটা নাম আছে দিদিভাইয়ের। তারপরে টুকটুক, মানে প্রচুর মানুষ আছে, মানে মোটামুটি যেগুলো যারা রেগুলার কমেন্ট করে, প্রিয়া, তারপরে আরও নতুন কিছু দিদিভাইরা আছে, তারা আমাকে কমেন্ট করে, কেউ মানে প্রতিদিন, কেউ বলে লাইক দিয়ে দেখলেন, কেউ বলে তোমার ভিডিও ভালো লাগছে। যারা এই সব কমেন্ট করে, তো পরশুদিন যে একজন আমার মানে লাইভে এসে বললো যে দিদিভাই, আমি যে তুমি তো কমেন্ট করো না কোনো দিন, আমার ঘর ভাড়া যেহেতু জিজ্ঞাসা করছিল, তা আমি তখন বলাতে তো বললো দিদিভাই আমি তোমার ভিডিও ডাউনলোড করে দেখি। তো মানে তাহলে ভাবো তো যে কতটা ভালোবাসলে একটা মানে মানুষ ডাউনলোড করে ভিডিও দেখে। তো অনেক মানুষ আছে এরকম যারা আমাকে ভালো, ডালিয়া দিদিভাই, নবনীতা দিদিভাই, তারপরে আরও অনেকে আছে যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যাদের প্রত্যেককে থ্যাংক ইউ। আর তোমরা প্রত্যেকে আমাদের খুব ভালোবাসো, সেজন্য তোমাদের জানাই। তাই আমি তোমাদের জানাই বলে আমাকে অনেকে ব্যঙ্গ করে বলে, ক্যামেরা হাতে নিয়ে শুরু করে দেয়, বলতে যায় যে বরের কাজ নেই, শরীর খারাপ বা কিছু। তো আমার এটা কাজ, কিন্তু যারা আমাকে বলে তারাই কিন্তু ক্যামেরার সামনে এসে, আমি তো কাঁদি না, তো তারা অঝরে কান্নাকাটি শুরু করে, বুঝেছো? তারা পারিবারিক কেচ্ছা বলা শুরু করে, বুঝেছো? কিন্তু আমি সেটা বলিও না, সেটা করিও না, সেটা কিছুই না। তো চলো কাজ সারি। পেঁপেটা আবার একটু দেখছি সাইডে না, ওই যে রেখেছি, একটু নষ্ট হতে লেগেছে, ওটা দেখি কেটে বাদ দিয়ে নাহলে সেদ্ধ দেবো, যে কোনো একটা করবো। তো বন্ধুরা, এই যে গ্যাসটা জ্বালিয়ে দিই, আমার হাত কাঁপছে। আর ছেলের ফোনে ক্যামেরা করছি আসল কথা। আর এই যে আলুগুলো সব সেদ্ধ দিয়ে দিই, 3টে আলু সেদ্ধ দিলাম আর কি।
বুঝেছো? যখন ভয়েস ওভার দিই তখন কি সুন্দর কথা বলতে পারি তোমাদের সাথে, আর যখন ভয়েস এমনি ডাইরেক্ট কথা বলি তখন যেন মনে হয় স্লো মোশন হয়ে যায়। ডালটা হয়ে গেছে, চালতাগুলো কেমন হয়েছে দেখো। এত ছোট একটা জায়গার মধ্যে রান্না করি না গো, জানো না যে কি কষ্ট, তোমাদের বলে বোঝাতে পারবো না যে কি অসুবিধা। নুন দিয়ে দিই, আমি না হাতে করে নুন না দিলে না আন্দাজ পাই না, জানো, আমি চামচে অতটা আন্দাজ পাই না। নিরামিষ তো তাই জন্য প্যাকেটে রয়েছে। দেবো না, ডালে বেশি হলুদ লাগে না। তো চলো এটা বসিয়ে নিই। হাঁড়ির উপর ছোটো হাঁড়ি ছিল, তো ছোটো হাঁড়িটাকে নামিয়ে নিলাম। ওটা একটু জল নিয়ে আসি ঠান্ডা ঠান্ডা, যে যখন একটু খেতে ইচ্ছা করে তখন ওই ঠান্ডা জলটা খাই। আর এখানে সবজি আর দেখছি, ছেলের ফোন দিয়ে ক্যামেরা ভিডিওটা করছি তো দেখছি হচ্ছে কিনা। তো এই পেঁপেটা দেখো খানিকটা কেটে এখান থেকে ফেলে দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানটা দিয়ে একটু নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ কেটে ফেলে দিয়েছি। আর এখন এই যে কী রান্না করবো সেটা তোমাদের বললাম, যেহেতু মন মেজাজ একদম ভালো না, ছেলেটার শরীর ভালো না, যে পরীক্ষার সময় অন্য সময় শরীরটা খারাপ হয় ঠিক আছে, পরীক্ষার সময় এটা তো সারা বছরে। তবে এবছর পরীক্ষার অনেক কিছু নিয়ম আছে, 19-20 কিছু হলেই খাতা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কম্পিউটারে চেক করবে। দিন দিন কি হচ্ছে কিছু বুঝি না, পড়াশোনা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাও বুঝতে পারি না। পড়াশোনাটা কঠিন করে দিচ্ছে, আর কিন্তু এদিকে অন্য ব্যাপারগুলোও কঠিন করে দিচ্ছে। দেখো কোনো বাচ্চারা যদি কোনো রোল নাম্বার বা কিছু একটা ভুল করে তখন কি হবে, স্যার ম্যাডামদের বললো খাতা খুঁজে বের করে আসা যাবে, কিন্তু কম্পিউটার যেখানে দেখবে কোনো কিছু কম্পিউটারের মন মতো না হলে খাতা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তখন বদ্দি ভাই স্কুল থেকে বারবার মেসেজ করছে যে তখন হাজার কিছু চাইলেও আমরা কিন্তু কিছু করতে পারবো না, আমাদের হাতে কিছু থাকবে না। তো দেখো জল খেতে গিয়ে হয়তো এক ফোঁটা জল পড়লো, তাতে নাকি খাতা ডিসকোয়ালিফাই হবে, নানা রকম বলছে আর কি। এখন যত মানুষ তত রকমের, এই নিয়ম টিয়মগুলো তো আগে ছিল না, নতুন নতুন করে এখন শুরু হয়েছে, তো জানি না। তো আর ছেলেটা শরীর খারাপ, বুঝতেই পারছো যে ও একদম গা ফেটে যাচ্ছে, জ্বরে ওষুধ দিচ্ছি প্রথমে তো প্যারাসিটামল দিচ্ছি, প্যারাসিটামল খেয়ে যদি না কমে তবে ডাক্তারখানা যেতেই হবে। তো দেখা যাক কতটা কি কমছে। আর আমার মন মেজাজ একটু ভালো না, এই প্রতিবার কয়েক বছর ধরে দেখছি পরীক্ষার সময় কিছু না কিছু কোনো না কোনো অশান্তি একদম আমাদের পিছন ছাড়ে না। উচ্ছে আলুটা কেটে রেখেছি জলে ভিজিয়ে, আর এখানে পটলে দেখো চিনি মাখিয়ে রেখেছি। আর এই যে উচ্ছে আলুটা এখানে তুলে নিই, কেন ভাত হয়ে গেছে, ভাতটা তোমাকে নামাতে হবে। আর তার সাথে ডালও কিন্তু হয়ে গেছে, ফোড়ন দেবো, শুধু ফোড়নটা দিলেই হয়ে যাবে ডালে। আর আমি গিয়ে ভাত বসিয়ে দিয়ে ডালটা একটু সেদ্ধ করে বসেছিলাম, বুঝেছো, গিয়ে শুয়েছিলাম, মানে বসেছিলাম, ভিডিও আপলোড দিয়েছিলাম, দেখলাম ভিডিওটা হয়েছে নাকি। ভাতও হয়ে এসছে, এই চালটা একটু কেমন কেমন, ওই জন্যে। যে বর খায় ভালো উচ্ছে আলু ভাজা টক ডালে, ছেলে আবার আলু সেদ্ধ দিয়ে ভালো খায়। আর যে টক ডালটা মানে চালতা দিয়ে ডাল করলে তো টক হবেই, একটু হালকা হবে, বেশি না। আমাদের ঘরে বেশি টক আবার ভালোবাসে না, তোমাদের আগেও বলেছি। একটা একটা করে বেছে বেছে তুলে নিচ্ছি, এত দামের জিনিস 60 টাকা করে উচ্ছে এনেছি। তো চলো এই জলটাও ফেলে দিয়ে আসি বাইরে, দাঁড়াও এই গ্যাসটা কমিয়ে দিয়ে জলটা ফেলে দিয়ে আসি। খেয়েছ পুঁইশা, খেয়েছ খেয়েছ? তরকারি করেছি আজকে, সব খাবো। ও খাওনি এখন? খাইনি, কালকে রাত্রিরে করেছি। টাটকা টাটকা খেলে বেশি ভালো, পাতা করে করেছি, টাকা করে রেখে দিই, আবার একদিন হবে ভালো। এই হচ্ছে কাকিমাকে দিয়েছিলাম তাই জিজ্ঞাসা করলাম। তো চলো ভাতটা নামিয়ে নিই, মানে সব কিছু রান্না বাকি, ছেলের শরীর খারাপ, ভাল লাগছে না। ডালটা দেখছো কি সুন্দর হয়েছে, কেন আমরা বলি যে ডাল বেশি ঘন খাই না খুব একটা, আবার এটা ফুটবে তো, ফুটে টেনে যাবে তখন আবার এটা কমে যাবে। শুধু ফোড়ন দেবো আর চিনি দেওয়া বাকি, একটু চিনি দেবো, টকের ডালে একটু চিনি না দিলে না ভালো হয় না। চলো গামলায় ঢালি, দাঁড়াও। এই জায়গাটা এত ঢাল হয়ে গেছে, দেখো
হয়ে গেছে, ডালটা ফুটছে, কত সুন্দর হয়েছে। আজ একদম রান্না বান্না করতে আমার কোনো এনার্জি নাই, বুঝেছো? একদম ইচ্ছা করছে না, মনে হচ্ছে না যে কিছু করি। এত মানে কি বলবো, ঢিকির ঢিকির করে কি যে হচ্ছে বুঝতে পারছি না। গ্যাস কমিয়ে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে, আবার বাড়িয়ে দিলাম গ্যাসটা। দেখো দেখো, একজন বলেছিল, সে তোমাদের বলেছিলাম কড়াইয়ের কথা। তো কড়াইটা আমি যেখানে রান্না করি সেই জায়গাটা আমার পরিষ্কার, বাইরেটা যাই হোক না কেন কালো, কিন্তু ভিতরটা তো আমার পরিষ্কার। যারা ননস্টিকের খাও তারা কি বলবে? ননস্টিকের কড়াই তো পুরোটা, সে ভিতর বাইরে দুটোই কালো থাকে, তাই না? পটল ভাজা বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে, এটা এক ফুট হয়েও গেছে। আর এই যে বেগুনটা দিয়েছি পোড়া দিতে, বুঝেছ? এটাও হচ্ছে। তো রান্না না করতে ইচ্ছে করলেও করতে হবে আর কি। দেখো পটলগুলো ভাজা করছি, পটল ভাজাটা তুলে নেবার, একটু এর মধ্যে শুকনো লঙ্কা দুটো ভেজে রাখবো বরের জন্য। আর আমি আর ছেলে তো কাঁচা লঙ্কা দিয়েই খাই, কেন আমরা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খাই না। আর এইখানে পটল ভাজার তেলও একটু তুলে রাখবো, ওই আলু টালু মাখবো আর কি, নিরামিষের দিন তো সেই জন্য। তো ওখানে আমি কিছু নাম বলেছিলাম আর কিছু নাম মনে পড়ছিল না, তো পর থেকে বলার জন্য ডলি দিদিভাই, শম্পা, তারপরে নীলা দিদিভাই, আরও অনেকে আছে যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসে, কমেন্ট করে। আর যারা কমেন্ট করে না, এরকম ভালো মানুষই আছে। কেন আমাকে ভালো দাদাভাই কোনোদিন আমার ভিডিওতে কমেন্ট করে না, কিন্তু আমাদের খুব খুব ভালোবাসে। তো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর কি। তো এরকম কিছু মানুষ আছে যাদের অনেক অনেক ভালোবাসা পাই, তারপরে আর্থিক দিক দিয়েও কিছু সাহায্য আমি জীবনে পেয়েছি আর কি। তাই জন্য তাদের কাছে অনেক ধন্যবাদ। আর এখানে দেখো বেগুন মানে পটল ভাজার তেল তুলে রাখছি আর কি, এটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু খাবো না, কেন ছেলের পরীক্ষা আছে। আমারও যদি আবার শরীরটা খারাপ, পেট ব্যথা করলে কি হবে। তো ওই তেলের মধ্যেই দেখো উচ্ছে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আর ডাল কি বলো তো, ডাল বাটি ভরে উপচে গেছিলো, আর আমাদের এই ঘরের সামনের দিকে ঢাল আছে বলে ওখানে খানিকটা ডাল কিন্তু এখানে পড়েও গেছে, বুঝেছো? এই যে ডালটা ঢাকা দিয়ে ওখানে রাখলাম, এ দেখো খানিকটা ডাল পড়ে ওখানে ঢুকে গেছে, মানে গামলার নিচে চলে গেছে আর কি। এরকম ভাবে ভিডিওটা করবো, কে করে দেবে? ছেলে তো ঘুমাচ্ছে, দেখছি বর মশাই এসে পড়েছে। চলো হয়ে গেছে, বর ঝটপট চানে যায়, আর আমার উচ্ছে আলু ভাজাই হলে হয়ে যাবে, ঠিক আছে? আর বাসন কাটা ধোবো, ছেলে না খেলে আমি খাবো না, বরকে শুধু খেতে দেবো। ও কাজ থেকে এসে ও খেতে চায় না, কিন্তু আমি বলি তুমি খেয়ে নাও, খেয়ে নেবে। মাথাটা টিস টিস করে আমার ব্যথা করছে, জানো? যাও এ দেখো বরমশাই এসে গেছে, ছেলে শুয়ে আছে। ছেলে আমি এগুলো জামা কাপড় এক হাতে ক্যামেরা ধরে এক হাতে তুলছি, এগুলো সব ভিজে আছে অল্প অল্প, তাও এগুলোকে তুলে নিচ্ছি আর কি। কেন বলো তো, আকাশটা একটু মেঘলা, কখনো রোদ্দুর যদি বৃষ্টি টিষ্টি আসে। আর সবথেকে বড় কথা, দড়ি তো বেশি নেই, বরের এখন জামা কাপড় এখানে মেলবে, সেই কারণে কিন্তু আমি এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর কি। রান্না বান্না আর বেড়ে দেখাতে পারলাম না, ওই যে বরের গেঞ্জি কাটছে, আমার জন্য রাখে না, আমার যেহেতু হাত ফুলে যায়, তো খুব দরকার না পড়লে রাখে না। উচ্ছে আলু ভাজা, এখানে এই যে পটল ভাজা, নিচে একটা শুকনো লঙ্কা আছে আর কি, এই যে রইলো। ভেবেছিলাম দুটোই বরকে মেখে দেবো, তো দিলাম না। আর তার সাথে এই যে ডালটা আজকে ফাটাফাটি ডাল হয়েছে, ঝালে টকে নুনে ফাটাফাটি ডাল হয়েছে। আর এখানে রয়েছে এই যে বেগুন মাখা আর আলু মাখা, বরের জন্যে শুধু মাখলাম, ছেলেকে ডাকলাম, ছেলে উঠলো না ঘুম থেকে। আর এখানে রয়েছে হাঁড়িতে ভাত। এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না, বুঝেছো? তো ছেলেকে ডাকলাম, বললাম বাবা ওঠ, ছেলে বলছে না এখন খাবো না, আমি শোবো। তো সুখ, ও শোবে মানে আমারও শোয়া, আমি এখন খাবো না, পরে খাবো। তো চলো শোতে থাকো। এই দুপুরবেলা শুয়েছে 12টা নাগাদ, এখন 4:01 বাজে, উঠছে না, বিভোর ঘুমাচ্ছে। ওই যে বরমাসে খেয়ে ওই যে হাত ধুতে যাচ্ছে, বুঝেছো? আর আমি এখানে রয়েছি, আর ছেলে বিভোর ঘুমাচ্ছে। বলছি বাবা উঠে দুটো খা, বলছে মা আমাকে একটু ঘুমাতে দাও না, আমার ভালো লাগছে না। একটু আমরা থাক, ঘুমা, কতক্ষণ ঘুমায়, ঘুমাতে পারলে শরীরটা একটু ঝরঝরে হবে। আর যেহেতু কাল বাদ দিয়ে পরশুদিন পরীক্ষা, আমারও তো টেনশান আছে বলো, দেখো ওরও টেনশান আছে, না কি হচ্ছে বুঝি না। জ্বরটা তবে এখন নেই, দেখা যাক কি হচ্ছে। জ্বর থাকলে তো আর খালি গায়ে পাখার হাওয়া খেতেও পারতো না, এখন জ্বরটা নেই, পরে দেখি কি হচ্ছে। চলো, আমারও মাথা যন্ত্রণা করছে। শুভ বিকেল সবাইকে, সবাই কেমন আছো? বলেছিলাম বিকালে একটু বেরোবার দরকার আছে, সেই জন্য যাচ্ছি দরকারে।
বুঝেছো। আর বড়ও যাবে, বর আমি পয়সা আনতে ভুলে গেছি, দেখছি ব্যাগে পয়সা নেই, রাস্তায় এসে তো বরকে আবার পাঠালাম যে পয়সা নিয়ে আসো, আর কেন কোথাও গেলে খালি হাতে যাওয়া যায় না সেজন্য। আর শুয়েছিলাম একটু, ভাবলাম 5টার দিকে বেরো, বাবা মানে মানুষ গায়ে গা পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য একবার রেডি হয়ে বসে থাকে, যে বলার কথা না, কোনো কিছু বলার অপেক্ষায় নেই। আর এই যে বেরোচ্ছি, ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, আর বরমাসের পিছন থেকে আসছে, আসুক, আমাকে এই অবধি এসছি তখন মনে পড়েছে, তাই জন্য ঘুরে আবার গেল। তো চলো, চলে এসেছি বাড়ি, আর বরমাসায় দিচ্ছে সন্ধে, আর ছেলেকে ফোন করেছিলাম রাস্তা থেকেই যে উঠে পড় বাবা, ঘুমাচ্ছিস তো, উঠে পড়েছে, বৃষ্টি পড়তে লেগেছে, তো আমরাও তাড়াহুড়ো করে আসলাম। আর ছেলেকে বললাম জামা কাপড়গুলো বাইরে তোল, তো তুলে দিল। আর ওই যে কী বলে, ঘুমাতে পারেনি। আর এই দেখো বড্ড এই কালো কালো এই যে পিঁপড়েগুলো কই গেল, ঘুরছে দেখো গায়ে, সুরসুরি বড় বড় কাঠ পিঁপড়ে, ঘুমাতে পারেনি, মাথাটা ধরে নিয়েছে আমার একদম। বাবা পিঁপড়েটা যাচ্ছেই তো না কেন, ভালো তো, শুধু ওই যে ওইখানে যে বোতল আছে না উপরে, ওই বোতলটা, ওই বোতলে যে জলটা আছে উপরে, ওইটাই শুধু, মানে কিছু না, শুধু ওই মানে ঝ্যাঁটা লেগে গেছিলো, আর কিছুই না। এগুলো কিছু হয়নি, ভিতর থেকে জায়গায় ছিলাম, ওটা তো সামনে ছিল, ওই জন্যে ওই জায়গাটা পরিষ্কার করতে নিয়েছিলাম, তার জন্যে। আর হচ্ছে ছেলে কিছু খায়নি, দেখি কি খায়, ভাত খাবে বলে তো মনে হচ্ছে না, তো দেখা যাক। আমাদের বড় বড় বোয়াল মাছের মতো হাই উঠবে জানো তো, মানে যতদিন না নিজেদের মাথার ছাদ হবে না ততদিন শান্তি ঘুম আর এই জীবনে হবে না আমার, হচ্ছে ব্যাপার। তো চলো, মাথাটা ভীষণ ব্যথা করছে, ছেলে দেখি কি খাবে না খাবে। আর বর দিচ্ছে সন্ধে, ছেলে বলছে বাবা একটু সন্ধে দিয়ে দাও না, ওই জন্য বর সন্ধে দিতে লেগেছে। কেন ছেলে সন্ধেটা দেয় তোমাদের দেখিয়েছি, বড়ও দেয়, তো আজকে বরকে বললো দিতে, তো বড় ওই জন্য দিচ্ছে। আর বর খেয়েছে, ওই যে থালা রয়েছে ওখানে পড়ে, আর ওই যে চা করা হয়নি, এখনও চা হবে। ছেলে দেখি কি খাবে, মুড়ি খায় না, ভাত খায় না, চা কী খাবে, সারাদিন তো খাইনি, তবে ভাতই খেতে বলবো, আমি খাইয়ে দেবো বলবো, তো দেখা যায়। পাক্কা 6 ঘন্টার উপরে ঘুমিয়েছে, পুরো 6 ঘন্টার উপরে ঘুমিয়েছে। এখন শরীরটা হবে ঝরঝরে, কেন বেশ কিছুদিন রাতে ঘুমায় না, যার জন্য আমি জানি ও রাতে ঘুমাতে না পারলেই ওর এরকম হবে। পাক্কা 6 ঘন্টা ঘুমিয়েছে, এখন ঝরঝর করে। আমি আসার আগেই দেখছি বই নিয়ে বসে পড়েছে, কারণ অনেক রাত অবধি পড়বে, আবার হয়তো রাতে শোবে। খেয়ে তো আজকে তো ভাতই খাবে, এখন দেখি আজ নিরামিষ যে কোনো কিছু খাবার বাইরে করবো, এমনি কিছু করে দেবো তাও হবে না। সকালে তো গোলা রুটি করেইছিলাম, পেট ভরে খেয়েছে, ওর জন্য ঘুমিয়েছে, আর কিছু বলিনি আমি। এখন দেখি কি খায়, দেবো না মুড়ি টুড়ি মেখে দেবো, কি যাই হোক, শশা ফশা আছে, যেটা খাবে। চলো, ছেলে খাচ্ছে চা দিয়ে বিস্কুট, আর আমি বরমাসাইকে বললাম, আমিও তো ভাত খাইনি, আমি বললাম যে আমাকে একটু চায়ে একটু মুড়ি দিয়ে দাও, ওই যে বর একটু চায়ে মুড়ি দিয়ে দিচ্ছে। আর এখানে ছেলে চা বিস্কুট খাচ্ছে, বললাম ভাত বা মুড়ি খাও, বললো খাবো না মা, রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবো, সেটা হচ্ছে ব্যাপার। আর এই যে দাও দিয়ে দিয়েছে, ঝুড়ি ভাজা মুড়ি খেতে তো আমি পারি না জানো, আর দুটো খাও, টোস্ট বিস্কুট নাও দুটো, আর একটু চা দিই। হ্যাঁ, আমার তো মাথা ধরেছে দেখে, আমিও একটু চা গরম গরম খাই। আজকে কিন্তু আমরা আর কিন্তু সেই রাতে কিন্তু রুটি খাইনি, ভাত খাচ্ছি। আর বর একদম ভাত খেতে পছন্দ করে না রাতের বেলা, তাও কি করবে, খেয়ে নেয় যখন আমার কষ্ট টষ্ট হয়। আর অনেকটা ভাত আছে, ছেলের তো ঠান্ডা লেগেছে, তো অনেক দিদিভাই আছে, যেমন লিপিকা দিদিভাই আমাকে বলেছিল এই সময়, মানে ছেলে শরীর খারাপ হলে তখন এই গরম খাবার বা ভালো দিতে, মানে ঠান্ডা বাসি ভাত ফাত দিতে না, সেই জন্য দিই না। ওই জন্য বরকে বললাম তুমি রাতে খেয়ে নাও, তাই খেয়ে নিচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি যে এই যে একটু ডাল দিয়ে অল্প একটু খাবো, কেন আমার অম্বলের প্রচণ্ড অম্বল হচ্ছে, সেজন্য বেশি খাবো না। টকের ডাল খেলে না ভীষণ অম্বল হয়, সেজন্য দেখো আমি একটু শুকনো শুকনোই খাচ্ছি, ডাল অল্প একটুখানিই খাবো প্রিয় বলে। ওরা খাওয়া দাওয়া করে উঠে এসেছি, আর আজকে ভাত খাওয়া হয়েছে, আজকে রুটি করিনি। দুপুরে যেহেতু ছেলে আমি কেউ খাইনি, আর বড় অল্প করে ভাত খেয়েছিল। আমরা জানো এখন একবেলার জন্যই চাল নিই আর কি, মানে একবেলারই ভাত খাই, রাতে সব রুটিই খাওয়া হয়। তো বড় দুপুরে একদম অল্প, যেহেতু ছেলে খাইনি ফের আমিও খাইনি বলে অল্প কটা খেয়েছিল, তো অনেকটাই ভাত ছিল। তো বললাম চলো যে রাতে সবাই ভাত খেয়ে নি, খেয়েও এখন এই কটা ভাত বেঁচে গেছে। আর ওই যে ডাল ছিল একটু গরম করে ঠান্ডা করতে দিয়েছি, আর বরমাসে এখানে বসেছে, আর ছেলে ওষুধ খেতে গেছে, নিচে নেমেছে, বাথরুম গেছে, আর ওষুধ খাবে, ও প্যারাসিটামল দিলাম। দেখি আজকে রাতটা কেমন থাকে, কাল সকালে আবার তার ব্যবস্থা, কারণ পরশুদিন পরীক্ষা আছে। আর তোমরা বলো যে এরকম পরীক্ষার সময় যদি ছেলে শরীর খারাপ থাকে, সারাদিন শুয়ে থাকে না পড়াশোনা করে, কারণ মায়েরই মানে কোনো মায়েরই ভালো লাগবে না, আর কোনো বাবা মারই ভালো লাগবে না।
আর সন্তানের কষ্ট দেখলে তারই ভালো লাগে না। বিকালে বেরিয়েছিলাম, একটা আর্জেন্ট দরকার ছিল, আর্জেন্ট দরকারের জন্যই বেরিয়েছিলাম। তো দেখা যাক, আজকে তো কমপ্লিট হলো না, আবার সোমবার যেতে হবে, আবার মনে হয় বুধবার যেতে হবে। তো দেখা যাক কী হচ্ছে। তোমরা আশীর্বাদ করো যেন সব কিছুই মানে সফল হই আর কি, সব দিক দিয়ে। তো চলো আজকের মতো বিদায় জানাই, আবার পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা। আর ওই যে ছেলে ওষুধ খাচ্ছে, এবার দেখিয়ে দাও তো, ওইদিকে ঘোরো, কোন দিকে? ওষুধ খাচ্ছে, সিরাপের ওষুধটা। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। এইভাবে পাশে থেকো, সতে থেকো, আর অনেক অনেক আমাকে ভালোবাসা দিও।